গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি ভালো আছি, একটু মন্দ আছি, যার জন্য ওষুধ খাচ্ছি। একটু পেন কিলার খেলাম। আমার একটুখানি মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায় এক একদিন, তো সেই জন্যই। আর আমার কর্তা দেখো বেরিয়ে কি করেছে, আমার জন্য তো ওষুধ নিয়ে এসেছেই, তার সাথে কিন্তু গরম গরম কচুরিও নিয়ে এসেছে। পেন কিলারের সাথে একটা গ্যাসের ট্যাবলেট খেতেই হবে, কিচ্ছু করার নেই। ওই জন্যই দেখো আমি এখন একটা গ্যাসের ওষুধ খাচ্ছি। আর বিষয়টা হয়েছে দেখো কি, ও তো গেছে সকালবেলায় উঠে আমার জন্য ওষুধ আনতে। আর কি করেছে, ভেবেছে কি আমি হয়তো সকালে কিছু খাবার দাবার করতে পারবো না, শুয়েই তো ছিলাম, উঠতে পারিনি। তো ওই জন্য গরম গরম কচুরি নিয়ে এসেছে। তবে এই কচুরিটা খেতে খুবই টেস্টি। আর ওই দিকে গেলে নিয়ে আসেও, যেদিকে কচুরিটা ভাজে সেদিকে যদিও যায় অন্য কোনো দরকারেও, তাও নিয়ে আসে। তো ব্যাপারটা হচ্ছে আমার সকালে ভাত রান্না করা হয়ে গেছে, কষ্ট করে উঠেও ভাত রান্না করেছি, সিদ্ধ ভাত। তারপরে আমরা খেয়েছিও, আমিও খেয়েছি। ভাবলাম ভাতটা খেয়ে রাখি, তারপরে ও যখন ওষুধটা নিয়ে আসবে ভরা পেটে ওষুধটা খেয়ে নেব। তো বিষয়টা উল্টো হয়ে গেছে। তো কচুরিগুলো রেখে দেব, যতটা ও খাবে। তারপরে রাজুর জন্য নিয়ে এসছে, ওটাও ও খাবে। আর ওকে কিছুটা দেবো, আর বাকিটা রেখে দেবো, পরে আমরা খাবো, নষ্ট হবে না। আর আজকে এখন একটু বেলা হয়েছে, আমি অন্য দিনের মতো সকাল সকাল ব্লগ স্টার্ট করতে পারিনি। হয়তো এখন সকাল 10টা সাড়ে 10টা বেজে গেছে। আর আমি গ্রাহ্য করেই তাড়াতাড়ি করে ওকে একটু বেড়ে দিচ্ছি। দেখো ওই প্যাকেট থেকে আমি তরকারিটা বের করার চেষ্টা করছি, প্যাকেটের গিটটা খুলে। তো গিটটা খোলা যাচ্ছে না। ও বলছে কি তুমি একটা বাটিতে ঢেলে ফেলো, সেটাই ভালো হবে। আর সত্যি কথা বলতে তরকারিটা যখন পরে খাওয়াই হবে, বাটিতে ঢালাই ভালো প্লাস্টিকের থেকে। তো ওই জন্য আমি এখন বাইরের দিকে যাচ্ছি একটা পাত্র আনতে। আর থালা বাসন না আমার বাইরেই থাকে, কোনো অসুবিধা হয় না তাতে। যেহেতু আমি বাইরে রান্না করি, এখান থেকে নিতে সুবিধা হয়। তারপরে কলপারে ধোয়া মাজা করি, ওখান থেকে এখানে রেখে দিই। আর সত্যি কথা বলতে ওই ঘরের মধ্যে বেশি একটা গ্যাঞ্জাম পছন্দ হয় না আমার। এমনি চাল সবজি মুদি সদাই সব কিছু থাকে, তার মধ্যেও যদি আবার বাসনগুলো ঢুকিয়ে রাখি। যেহেতু আমার রান্নার ব্যবস্থাটা ভেতরে নয়, রান্নার ব্যবস্থা ভেতরে হলে আবার আমি ভেতরেই বাসনপত্র রাখতাম। রান্না তো করি বাইরে, তারপরে কলতলায় বাসন ধুই, ওখানে রাখি, ওই জন্য আমার বাইরেই থাকে। অনেকে না এসেই হট করে বলে কি যে তোমাদের অসুবিধা হয় না, গ্যাস ওভেন তোমার উঠোনে খোলা জায়গায়, তারপরে বাসনপত্রও দেখি খোলা জায়গায় রয়েছে, এমনি চুরি হওয়ার কোনো ভয় থাকে না। প্রথমত হচ্ছে কোনো দিন এটা হয়নি, আর আমাদের এদিকে এটা হয় না খুব একটা। হয় হয়তো, এভাবে হয় না। উঠোনে অনেকেরই অনেক কিছু পড়ে থাকে। আর দ্বিতীয়ত আমার বাড়িতে ক্যামেরা বসানো আছে, তো সেই বিষয়ে পুরো নিশ্চিন্ত। আমাদের রাজু আবার কি কাণ্ড করে দেখো, সারা রাত্রিরও একরকম জেগেই থাকে। যেহেতু ফোনে কাজ থাকে, ও রাত ভরে কাজ করে, আমি ধরো দিন ভরে ভিডিও করি, আর ও রাত্রে কাজটা গুছিয়ে রাখে। তো বলে কি যে আমি সব সময় ক্যামেরার দিকে লক্ষ্যই করি, যদি বাড়িতে একটা পাঁচির টপকে বিড়ালও আসে সেটা আমার চোখ এড়ায় না। তো এত সিকিউরিটি থাকা সত্ত্বে আমার জিনিস যতই বাইরে পড়ে থাকুক না কেন, কোনো চাপ নেই। যেই আমি বলেছি খেয়ে নাও, দেখেছো এটা হচ্ছে কি বলবো, দুষ্টুমি হাসি, না খাওয়ার হাসি। তো বলছে ঠিক আছে চলো, দিয়েছো যখন খাই। আর তার মধ্যে ক্যামেরা অন করে রেখেছি, ও তো আর না খেয়ে থাকতে পারবে না। এই বিষয়ে ওকে আমি ভীষণ জব্দ করি। যেই সকালের খাবারটা বাড়ি, বেশিরভাগ দিন দেখবা ক্যামেরাটা আমি অন করে দিই, তাহলে আর কিছু বলতে পারে না। তো ও খেয়ে নিক, আর আমি একটু ওদিকে আজকে একটু বিশ্রাম করব। জানি অনেকে বলবে যে শুয়ে কাটাচ্ছ, শুয়ে কাটাচ্ছি না, ভালো লাগছে না, একটুখানি শোবো এবার। বিষয়টা হচ্ছে আমাদের ঘরে দুটো চুনি লাইট লাগানো আছে, দুটো চারটে। ওই দুটোকে খুলে 2-3 দিনের মধ্যেই ওই দুটোকে খুলে সাদা চুনি লাইট লাগানো হবে। ওই যে ওইগুলো, ওই যে ছোট 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 ক্যামেরায় খুব একটা লাগছে না, কিন্তু চোখে খুব লাগে। কারণ হচ্ছে শুধু যদি অন্য লাইট অফ করে ওই চুনি লাইট গুলো, আমি নাম দিয়েছি চুনি, টুনি না, চুনি লাইট গুলো জ্বালানো হয়, চোখের পুরো 12টা বেজে যাবে। ওই দুটোকে পাল্টানোর সিদ্ধান্ত করা হচ্ছে। আর 3-4 দিন পরে একটা কলিং বেলের অর্ডার দেওয়া আছে। ওটা বাকি সেদিন বাজিয়ে দেখিয়েছে না কলিং বেল, না ওটা নয়, যেটা বাস্তব কলিং বেল সেটা অর্ডার দেওয়া আছে। ওটা কিন্তু খারাপ তা কালকে জানা হয়েছে যে কদিন পরে আসবে বলে, তো 2-3 দিন পরে এসে লাগিয়ে দিয়ে যাবে, কলিং বেলটা লাগানো হবে। আর আজকে বিকালবেলা ওপরে দুটো ঘরে দুটো জানলার গ্রিল আজকে লাগানো হবে। কারণ লাগাতে এসছে মনে হয়, আমি কেমন একটা আওয়াজ পাচ্ছি ঢুকঢাক করে, তাহলে হয়তো এসছে মনে হয় যেন, আমি সঠিক না, কিন্তু আওয়াজ পাচ্ছি। এখন উপরে কেউ ফুটোপাটা করছে না আদৌ কাজে এসেছে, আমি সঠিক বলতে পারছি না। কারণ যে মিস্ত্রিদের বলা হয়েছিল তারা পাশের বাড়িতে কাজ করছে, সকালে কাজ করছে, ছুটির পরে ওই দুটো একটা করে লাগিয়ে দিয়ে যাবে। একটা কথা বলছি, আজকের ব্লগটা দেখো। আজকের ব্লগটা কিন্তু আমি রান্নাঘরে নেই, ঠিক আছে, অন্যান্য কাজও শেয়ার করছি না।
এক কথায় আমি আজকে তেমন কোনো কাজও করছি না, এই বিছানাতেই সময় যাচ্ছে। আর শরীরটা আমার একটু খারাপের দিকেই আছে, ওষুধ টষুধ খেয়ে এখন ভালো আছি। রান্নাটাও নেই, ওই জন্য কাজটাও কম। তো বিকেল বেলায় দেখি আমার একটু ছোট্ট দরকার আছে, তো যদি মনে করি দরকারটা সারবো তাহলে বেরোবো ওর সাথেই। দরকার আছে বলতে আমাদের বাড়ি যেতে হবে, ওই কি কারণে সে ভোটার লিস্টের তালিকা লাগবে ওটা বের করে রেখেছে, ওটাই নিয়ে আসবো ওই জন্য। কালকে তো গ্রিলগুলো চলে এসেছিল, তো আজকে সকাল সকাল মিস্ত্রি আসেনি, এখন প্রায় দুপুর গড়িয়ে গেছে। তো ওনাদের অন্য জায়গায় কাজ ধরা ছিল, তো দিয়ে বললো আমরা দুদিনে করে দেব। তো ওই জায়গার কাজ শেষ করে এখানে এসছে। সবে সবে বিছানা থেকে উঠে আসলাম, দিয়ে একটু ঝিমিয়ে রয়েছি দেখে বাপি বলছে, বৌদি ঝিমিয়ে থাকলে হবে, তোমার কি শুধুই কি ঘুম পাচ্ছে আজ সারাদিন? তো সামনে রাস আসছে, কোথায় শরীরে এনার্জি আনবা তা না, আর তুমি কিনা ঝিমিয়ে রয়েছো। আমার কর্তা এবার যাচ্ছে একটু বিকেলে চা খেতে, বললো কি তুমি রেডি হও আর আমি ওদিক থেকে একটু চা খেয়ে আসি, ততক্ষণে সন্ধেটাও হয়ে যাবে, তারপরে আমরা বেরোবো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে সন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে গালে হাত দিয়ে যিনি বসে রয়েছে ইনি সন্ধে দিলেন আজকে। দিলাম। আর এখানে কিছু জামা বের করলাম, কালকে কাচবো বলে, আজকে তো কিছু কাচাকুচি করিনি। তো যাই হোক, এখন একটু বেরোবো। ভেবেছিলাম আমাদের বাড়ি যাব একটু দরকারি কাগজে ভোটার লিস্টের তালিকা আনার জন্য, কিন্তু আজ আর যাবো না, সন্ধে হয়ে গেছে। এখানে কিছু জামা নেওয়া আছে ওর, লন্ড্রিতে দেবো আয়রন করার জন্য। আর আমি দুটো ব্লাউজ কিনবো বলে আরও যাচ্ছি। শাড়ি তো আমার একদম বাড়ির কাছেই দোকান রয়েছে, সেখান থেকে আমি কিনতেই পারি। আচ্ছা, কালকে একজনকে শাড়ি দেওয়া হয়েছিল, আমি নাইটি পরেছিলাম, তো বলছে নাটক, নাইটি পরে রয়েছে, ওই এ নাকি আবার দোকানে গেছে। আমার বাড়ি থেকে দোকানটা মানে 2-4 পা, ঠিক আছে? তো নাইটি পরে, হ্যাঁ একটুখানি, তো আমি নাইটি পরে গিয়ে নিয়ে এসছি। নাটক নয়, কবিতা। ঠিকই বলেছ, যাত্রা। যাত্রা। তবে হ্যাঁ, তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা প্রত্যেকদিন ভিডিও দেখে মাঝখান থেকে এইভাবে কমেন্ট করো। তাতে তোমরা ভালো মন্দ যাই কমেন্ট করো না কেন, করো তো, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। আমাদের নবদ্বীপে কিন্তু রাস উৎসব প্রায় শুরু হয়ে গেছে, এখনো হাতে গোনা 2-3 দিন বাদ থাকলেও কিছু কিছু ঠাকুর পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরগুলো দেখো এত বড় বড়, এর থেকেও কিন্তু অনেক হাইটের ঠাকুর আছে, অনেক বেশি হাইটের। তো এই ঠাকুরটাকেও ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে একদম কাছের থেকে দাঁড়িয়ে। আর দেখো আজকে কিন্তু মানে ঠাকুর দেখবো বলে বেরিয়েছি তেমনটা না, আমি এসেছি এই জায়গাটায় দুটো ব্লাউজ নেব সেই কারণে। তো দেখো আমি কি সুন্দর ঠাকুর দেখলাম আর তোমাদেরকেও শেয়ার করে দিলাম। তো এখান থেকে আমি এখন দুটো ব্লাউজ কিনবো। তো বলেছিলাম দুটো ব্লাউজ কিনবো, সেই জায়গায় কিনেছি একটা। তো মনে হলো সব কালারই তো আছে, আর এখান থেকে কি কালার নেব, তো ওই জন্য একটাই নিলাম, হলুদ কালারের নিয়েছি। আমি ওকে বললাম যে তোমার যদি কিছু পছন্দ হয় তুমি নাও, সামনে তো রাস আছে। তো ও জিভ কাটছে, বলে না না আমি কিছু নেব না, আমার সব কিছুই আছে। তো ও কখনোই নিজের থেকে কিছু নিতে চায় না, জোর করে দেওয়া হয় তবেই নেয়। এই জিনিসটা ওর খুব আমি লক্ষ্য করেছি। তো এই যে ঠাকুরটা দেখছো, এটা একটা গঙ্গা ঠাকুর তৈরি হচ্ছে, কাজ হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এখনই কি সুন্দর লাগছে বলো, ঠাকুরকে কি আর সাজতে হয়, ঠাকুর তার নিজের রূপে এমনিই সুন্দর। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখো আরও কয়েকটা ঠাকুর চোখে পড়লো, যদিও ঠাকুরগুলো সব কমপ্লিট হয়নি। ওই যে এখন রাতের রান্না শুরু হলো, ডাল হবে, আর এই যে আলু কেটেছি, আলু চচ্চড়ি বানাবো। কৌটোয় করে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, আরে আলু সিদ্ধ দিলেও সেটা মাখার ঝামেলা, তার থেকে আলু চচ্চড়ি করবো, আর ডালটা একটু জল টল দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবো, ডাল বানিয়ে নেবো, তাহলে ভাতটাও খেতে সুবিধা হবে, ওদের খাটিটাও কমবে। আলু ভাতে ডাল ভাত করলেই তো হতো। না থাক, দুপুরবেলা তো তেমন একটা খাওয়ার জন্য হয়নি আজকে, ওর জন্য। এতক্ষণ একটা ভয়ানক জিনিস দেখছিলাম, ফোনে টিভিতে নয়, অরিজিনাল। মানে কি বলবো, আমি তো রান্নাবান্না করে ঘরে যেই এসেছি, আর মা আমাকে বাইরে ডাকছে, বলছে কি শিগগিরই আসো দেখে যাও। তো গিয়ে দেখি মানে একটা কালাজ সাপ, ঠিক আছে? তো অত বিষাক্ত সাপ এইদিকে কি করে আসলো আমি ঠিক জানি না। আর ওইটার নাম কালাচি হবে, সাদা আর কালোর মধ্যে, কালো আর সাদা এরকম গায়ের ওপর দেয়া, রিং রিং করা, রিং রিং করা না মানে এরকম আর কি, ওর গায়ে গোল গোল করা, পুরো বডিটা কভার করা। তো দেখে কি ভয়ানক লাগছে গো, শুধু এটাই ভাবছি এত বিষাক্ত সাপ কি করে আসলো। তো যাই হোক, আমি এখন করবো, বিছানা টিছানা ঝাড়বো, ঘরে কিছু জামা কাপড় এলোমেলো হয়ে রয়েছে দেখো, তারপরে জানলার ওইখানেও আছে। তো আজকে তো আর ওবেলায় তেমন কাজ টাজ করিনি, ভাবছি এবেলায় এগুলো ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখি।
আর আমার কর্তা কালকে কি জানি কিরকম ঘর পরিষ্কার করলো, আমার মাথায় ঢুকলো না। ওই সোফার পিছনে দেখছি একটু ঝুল ময়লা জমে রয়েছে, তারপরে জানালাগুলো ঠিকঠাক পরিষ্কার করেনি। তো আমি ভাবছি আমি আমার মতো করে যেটুকু পারি নিচগুলো কালকে পরিষ্কার করে নেব, তাহলে আমার নিজের ফ্রেশ লাগবে। গিন্নি গো, হ্যাঁ তুমি সেই দুপুরে মানে যা ভাত ছিল দুজনা শেয়ার করে খেয়েছি, হ্যাঁ আর তুমি দুটোই কচুরি খেয়েছো, হুম। এই করে দিনটা ধরো পার করে দিলে। ওই দেখো ওইখানে ভাত তরকারি রয়েছে, গরম চলো। গরম ভাত রান্না করে তুমি না খেয়ে চুপচাপ ভাবে বসে আছো কেন? আমি তোমার জন্য বসে আছি, তুমি না খেলে আমি খাবো না। কারণ অন্যদিন আমি খেয়ে নি ঠিক আছে, আজকে দুপুরবেলায় তোমাকে ঠিকঠাক খেতে দিতে পারিনি বলে আমার মানে রাত্রেবেলায় একা আমি খেতে পারবো না, ওই জন্য খাইনি। জীবনে বিয়ে করা প্রয়োজন আছে, আমি যেটা বিশেষ করে এই কটা দিন বুঝতে আচ্ছা পারছি। তুমি সারা জীবনে বোঝোনি 18 বছরে? এই আজকে আমি দেখছি ভাত খাইনি বলে, মানে অল্প একটু ভাত খেয়েছি বলে সারাটা দিন শুধু পাগলের মতো করছে। চলো ভাত বাড়ো, কর্তাকে নিয়ে দুজনা খেয়ে তারপরে গল্প করি। তারপরে ঘুমাবো, আর গল্প করবো না। রাত হয়েছে, তো বন্ধুদের গুড নাইট বলে দাও। তাহলে কি বন্ধুরা, খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়বো, আজকের মতন টাটা।